আজ আমরা হিন্দু বলে নিজেকে গর্ব করি, কিন্তু এই হিন্দু নামটা কাদের দ্বারা দেওয়া জানেন কি? আমাদের পূর্বপুরুষ কি হিন্দু ছিলেন? রামায়ণ মহাভারতে খুঁজলে কোথাও হিন্দু শব্দটি পাবেন? আমাদের কোনো শাস্ত্রে হিন্দু শব্দটি পাবেন? পাবেন না। কিন্তু পাবেন কি? আর্য শব্দ পাবেন। আমার পূর্বপুরুষ আর্য ছিলেন। শ্রী রামচন্দ্রকে বলা হয় আর্য সর্বসমশ্চব সদৈব প্রিয় দর্শন। হ্যাঁ, বাল্মীকি মুনি বলছেন। আর কৃষ্ণ সেখানে আর্য বলে সম্বোধন করেছে, অনার্য জুষ্টম অসর্গম কীর্তিকরম অর্জুন। অর্জুনকে বলছে তোর মধ্যে অনার্যত্ব এলো কি করে? হ্যাঁ, অস্বর্গ ব্যবহার কি করে এলো? তার মানে আমাদের পূর্বপুরুষ কোথাও হিন্দু ছিলেন না, আর্য ছিলেন। তাহলে হিন্দু নামটা এলো কোথা থেকে ভাই? হিন্দু বলে গর্ব হওয়া উচিত। বড় বড় হোস্টিংয়ের মধ্যে লিখে ছড়াচ্ছে আমাদের ভাইরা, কিন্তু হিন্দু নামটা এলো কোথা থেকে ভাই? মুসলমানদের দেওয়া। আরাবিয়ান কান্ট্রিগুলোতে আমাদের লোকেরা ব্যবসা বাণিজ্য করতে যেত। কিছু ব্যক্তি, সবাই নয়, সব হিন্দু কালো নয়, কিন্তু কিছু ব্যক্তি কালো রঙের ছিল, তো ওদেরকে দেখে বলে দিত কালো। তো বাংলাতে যাকে কালো বলা হয় তাকেই আরবি ভাষাতে হিন্দু বলা হয়। হিন্দু মানে কালো। এবার তখন কিন্তু এটা নিন্দনীয় ছিল না, এই শব্দটা নিন্দনীয় মোটেও ছিল না, কিন্তু পরক্ষণে এটা নিন্দনীয় করে দেওয়া হয়। কি? যখন আরাবিয়ানরা, যখন সেই মোহাম্মদের অনুযায়ীরা আক্রমণ করে ভারতে, দেখলো এদের কাছে তো প্রচুর টাকা, প্রচুর সম্পত্তি, আর এরা হিন্দু কাফের, কাফেরদের কাছে টাকা কি করে থাকতে পারে? এদের কাছ থেকে লুটে নাও। নিশ্চয়ই এরা লুট করেছে কারো না কারো কাছ থেকে। তো আমাদের নাম কি রেখে দিল হিন্দুর জায়গায়? যে এরা কালা, চোর, কাফের, হ্যাঁ, ডাকাত, লুটেরা, এই বিভিন্ন ধরনের অপশব্দগুলো তার সাথে জুড়ে দেয় হিন্দু নামের সাথে। তার ফলে তাদের যে ডিকশনারি, সেখানে এই হিন্দু শব্দের অর্থটি পাওয়া যায়। বন্ধুরা, তাই হিন্দু বলে গর্ব কেন করব বাবা? আমার পূর্বপুরুষ তো আর্য ছিল, মহান ছিল। আর্য মানে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ পূর্বপুরুষদের সন্তান হয়ে আমরা হিন্দু নামে সন্তুষ্ট করব না। আমরা হিন্দু নামে সন্তুষ্ট হব না। আমরা সেই পূর্ব গরিমায় ফিরে যাব, পূর্ব নামেই ফিরে যাব। আমাদের নাম হবে আর্য। বলো আর্য জাতি কি জয়।